আজকে কিছু কিছু মানুষ চেষ্টা করছে নির্বাচনকে ব্যাহত করবার জন্য। আপনারা জানেন যে অনেক চেষ্টা হয়েছে আগে, এরপরে লন্ডনে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে আমাদের নেতা তারেক রহমান সাহেবের সঙ্গে উপদেষ্টা মন্ডলীর প্রধান প্রফেসর সঙ্গে একটা বৈঠক হয়েছে। সেই বৈঠকে নির্ধারণ হয়েছে যে আগামী বছর 26-এ অর্থাৎ আর 4 মাস পর একটা নির্বাচন হবে। এই নির্বাচন হবে শুনে দেশের মানুষ আশ্বস্ত হয়েছে যে এই নির্বাচনের মধ্য দিয়ে তারা একটা গণতান্ত্রিক পার্লামেন্ট পাবে, গণতান্ত্রিক সরকার পাবে, জনপ্রতিনিধি পাবে। এখন তো কথা বলার কেউ নাই তাদের পক্ষে। আমাদের জনগণের পক্ষে যে কথা বলবে কারা নাই। এখন কি আপনার আমরাই দেশ চালাচ্ছে, তাই না? ওই যে সেক্রেটারিয়েটে বড় বড় সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি সব বসে আছেন, আপনাদের এখানে ডিসি, এসপি, ইউএনও সাহেবরা, তারা না? তো জনপ্রতিনিধিরা কই? ওই নির্বাচনের মধ্য দিয়ে জনপ্রতিনিধিরা সামনে আসবে, আপনারা সামনে আসবেন। আমাদের দাবি তো একটাই যে আমরা 15 বছর লড়াই করেছি শুধু এই গণতন্ত্রে ফিরে যাওয়ার জন্য। দেশের মালিক জনগণ, সেই জনগণের ক্ষমতা জনগণকে ফিরিয়ে দেওয়ার জন্য আমরা গণতন্ত্র ফেরত চাই, আমরা নির্বাচিত পার্লামেন্ট চাই এবং আমরা নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে সেটা চাই। খুব পরিষ্কার করে বলে দিতে চাই এই সরকারকে, এই অন্তর্বর্তী সরকারকে, যে আপনি শতভাগ নিরপেক্ষ থাকবেন। আপনার উপদেষ্টা মণ্ডলীর সদস্যদের মধ্যে কেউ কেউ কোন দলের জন্য পক্ষপাতিত্ব করছেন বলে বিভিন্ন জায়গায় অভিযোগ আসছে। আমরা এটা শুনতে চাই না, বাংলাদেশের মানুষ এটা শুনতে চায় না। বাংলাদেশের মানুষ সম্পূর্ণ নিরপেক্ষতা চায় এবং নিরপেক্ষ নির্বাচন চায়। আরেকটা আমাদের মা বোনেরা আছে, সবাই আজকে একজোট যে আমরা ধানের শীষে ভোট দেব, আমরা বেগম খালেদা জিয়াকে ভোট দেব, তারেক রহমানকে ভোট দেব, আর এখানে আমাদের রিয়াজুলকে ভোট দেব। সেই ভোট দেব কিসে? আমরা কিসে ভোট দেব? ভোট দিব কিসে? এইটা প্রচার করুন সর্বক্ষণে। আর বিলম্ব নয়, আর কারো জন্য অপেক্ষা নয়। এখন নির্বাচনের রাস্তায় উঠে গেছে গাড়ি। এই গাড়িকে চালিয়ে শেষ পর্যন্ত নিয়ে যেতে হবে। রিয়াজকে এখানে জনপ্রতিনিধি হিসাবে আমরা দেখতে চাই। ভারত সবসময় চেষ্টা করেছে বাংলাদেশের মানুষকে কি করে বিপদে ফেলবে তার ব্যবস্থা করবে। পানির হিস্সা আমাদের দেয় নাই, তিস্তার হিস্সা পাই নাই, ফারাক্কার ন্যায্য হিস্সা পাই নাই, কোন নদীর ন্যায্য হিস্সা আমরা এখন পর্যন্ত পাই নাই। আমাদের সীমান্তে গুলি করে হত্যা করা হয় নিরীহ মানুষদেরকে। পৃথিবীর কোন দেশে তা হয় না। আমাদের নির্বাচনগুলোতে অতীতে হস্তক্ষেপ করেছে, বিগত নির্বাচনগুলোতে তারা হস্তক্ষেপ করেছে। তাই আমাদের খুব পরিষ্কার কথা, বন্ধুত্ব আমরা চাই, কি সেই বন্ধুত্ব হতে হবে সমান মর্যাদা নিয়ে এবং আমাদের আভ্যন্তরীণ বিষয়কে হস্তক্ষেপ না করে। বন্ধুগণ, আমি আপনাদের কাছে একটাই অনুরোধ জানাতে চাই যে আপনারা এখন সময় নষ্ট করবেন না। যারা বিএনপির ভালো চান, বিএনপির অঙ্গ সংগঠন, বিএনপি মা বোনেরা, আপনারা সবাই নেমে পড়েন, নির্বাচনে নেমে পড়েন, ধানের শীর্ষে নির্বাচন করতে নেমে পড়েন এবং তাদেরকে পরাজিত করেন যারা বাংলাদেশকে বারবার ভুল পথে পরাজিত করেছে, যারা পরিচালিত করেছে, যারা বাংলাদেশের সর্বনাশ করেছে, তাদের সেই কোনোদিনও যেন তারা ক্ষমতায় আসতে না পারে তার জন্য আপনারা ব্যবস্থা গ্রহণ করবেন।